বন্ধুরা রে, দুস্থ বুজুর্গরা, মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, ফেরাউন এত জালান, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে গজব দেই না রে। আল্লাহ বলেন, মুসা রে, মুসা, আমি 4টা কারণে গজব দেই না। 1 নম্বর, সারাদিন ফেরাউন বলে আমি ক্ষুধা। রাত যখন হয়ে যায় জঙ্গলে যায়, আল্লাহ আমি জানি গো আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমার ক্ষুধা বলতে ভালো লাগে। আল্লাহ গো, তুমি গুসা হইয়া আমারে গজব দিও না রে। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা, ও মুসা, তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তুমি মুসার পরনে পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। আমি গজব দিয়া যদি ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। এই জন্য আমি আল্লাহ পাগড়ি আর দাড়ি জুব্বার ইজ্জত রক্ষার জন্য ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করি নারী। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা রে, মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে। প্রতিদিন এতিমেরা দুপুর বেলা ফেরাউনের বাড়িতে খায়। দুপুর বেলা এতিমরা ফেরাউনের বাড়িতে খায়। খাইয়া আল্লাহর কাছে এতিমরা হাত বাড়ায়, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডেকে বলে, মুসা, এতিমরা হাত বাড়ায়, আল্লাহ, ফেরাউনকে গজব দিয়া যদি তুমি ধ্বংস করে দাও, আমরা এতিমরে খেয়ে খাওয়াবে গো আল্লাহ। এই জন্য আমাদের এতিমদেরকে খাওয়ানোর জন্য তুমি গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। আল্লাহ ডেকে বলে, মুসা রে, 4 নম্বর কারণ, ফেরাউনের একটা বৃদ্ধা মা, নিজে হাঁটতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না। ফেরাউন নিজ হাতে মাকে গোসল করায়, কাপড় পরায়, নিজ হাতে মাকে খাওয়ায় দেয়, নিজের হাতে যতন করে খাওয়ায় দেয়। ফেরাউনের বৃদ্ধা মা 2 হাত বাড়ায়, আল্লাহ, তুমি যদি গুসা হইয়া গজব দিয়ে আমার ফেরাউনকে ধ্বংস করে যাও গো আল্লাহ, আমার মায়ের সেবা কে করবে? আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না। আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, খেয়াল করেন, মা যদি দোয়া করে, মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না রে। 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি হলো মা বাবা। মা বাবা বদদোয়া করুক, নেক দোয়া করুক, বদদোয়া করুক, নেক দোয়া করুক, আল্লাহকে করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না রে। বাবাজি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম সকলেই শুনেছেন। আজও বাইজিদের নাম মানুষ ভুলে নাই। পিছনে হলো মায়ের দোয়া, মা দোয়া করেছে, আজও বাইজিদ বুস্তামির নাম মানুষ স্মরণ করে। পিছনে হলো দোয়া, পিছনে কি? মায়ের দোয়া। মা দোয়া করেছে, বাইজিদ বুস্তামি আল্লাহর বড় ওলি হয়ে গেছে। আর জোরে কর বাবাজি, আরে মায়ের খেদমত করিও। যারা বিয়ে করেছ, বিবির দুঃখায় পরে মায়ের সাথে খারাপ আচরণ করিও না, আর বিবিরও পিঠাইও না। পিটানোর কথা বলবা না, বিবিকে বিবির বুঝ দিবা, মাকে মায়ের বুঝ দিবা। তুমি পুরুষ, তোমাকে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছে, তুমি নেতৃত্ব সঠিকভাবে পালন করবা। তুমি নেতৃত্ব 2 জনের দিবা, একজনকে ক্রস ফায়ার করে মারার কথা বলে নাই। নেতৃত্ব সেটাই সঠিকভাবে 2 জনকে বুঝায় দেওয়া। তুমি তোমার মা, বিবি, বাবা সকলকে সঠিকভাবে বুঝ দিয়ে রাখবা, তাহলে সংসারের মধ্যে কোনো ঝামেলা হবে না রে।
ওই বুকের না আমরা দেশের শাশুড়ির তো নিজের মেয়ে 14 জাত আচার খেলে বাধা নাই, ছেলের বুঝি 2 জাত এটা তো অত্তা খাইতো খাই দিব আমার ফুলারও খাইব, কথা হয় না। নিজের মেয়ে দুনিয়ার সব খেলে বাধা নাই গো মা, ও এলাকার শাশুড়ি মারাম। আর ছেলের বউ যদি একটু বেশি খায় শুইতে পারো না, আলকাতরা সোনো পাউডার একটু বেশি লাগাইলে তো শুইতে পারো না। কেমনে খাওয়াইবে? নিজের মেয়েকে যেমনি ভালোবাসো ছেলের বউকে তেমনি ভালোবাসো, কোনো দিন ছেলের বউ তোমাকে ফেলে দিবে না রে। তুমি আর দেখে তাকাইবা। এই জন্য বউ যারা আছো ছেলের বউ আপনারও চালাক হন, চালাকি কৌশল করলো অনেক সময় সংসারে ঝামেলা হয় না। এক জায়গায় আসিল শাশুড়ি কেউ বউ বেশি খায়, বউ কেউ শাশুড়ি বেশি খায়, কি হয়েছে? একজন আরেকজনকে কি কয়, অনেক শাস্তি না বউ ফায়ারফুল, তুমিও তো খাও, লাগছে না? তে ঝগড়া লাগিয়ে 3 দিন পর্যন্ত পাক শাক বন্ধ, পাক শাক কি বন্ধ হয়ে গেছে। 3 দিন পরে শাশুড়ি কয় আর তো খিদায় ভালো লাগে না, নিজে পাক করছে। মা বোনদেরকে বলতেছি চালাকি কিছু করতে হবে, এই চালাকি কেমনে করবা বলি। 3 দিন পরে তরকারি ভাত পাকাইয়া মহিলা প্লেটে, শাশুড়ি প্লেটে তরকারি ভাত নিছে, নে পাকের ঘরে যদি খাই বউয়া দেখে 3 দিন ধরে ওরে খাওয়াইছি না, কোন শর্মে খাই, কিছু তো হায়া সরম আছে। কই যাইমু ভাত নিয়ে, বাড়ির পেশে পাট খেত আছে, পাট খেতে যাইমু না। মহিলা পাট খেতে গিয়ে খাইতেছে শাশুড়ি, বউ 3 দিন ধরে খায় না, আসিয়া দেখে পাক করা ভাত আর তরকারি প্লেটে লইয়া যে দাঁত জাল শাশুড়ি জীবন শেষ করবো, আমিও যাই ভাত খেতে। কই গেছে জোরে ক। মহিলার শাশুড়ি বসে খাইতেছে আর বৌমা পাট খেতে খাওয়ার জন্য রেডি হয়ে খালি খেতে, সামনে সংঘর্ষ হয়ে গেছে। দেখে শাশুড়ি বসে খাই, শাশুড়ি চায়, তো বউ আসিল খুব চালাক, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত নিয়ে আসছেন। আমি দেখলাম হবে না, এই জন্য এক্সট্রা ভাত নিয়ে আসছে। কি নিয়ে আসছে? 12 ভাত এক্সট্রা ভাত নিয়ে আসছে। শাশুড়ি কো আমার বউ এত লোক কি আমার এত আদর করে, 3 দিন ধরে খাওয়াই নাই আর আমি একা খাইতেছি, তারপরে এক্সট্রা ভাত নিয়ে আইছে আমার জন্য। মাগো আর ঝগড়া নাই, তুমিও খাও আমিও খাই, জনমের কানি খাও, খায়া মরো মায়ের না। এরকম কৌশল করতে হবে, তাহলে সংসারে ঝগড়া হবে, ঝগড়া হবে কিছু হ্যাকমত কৌশল করতে হবে। কারণ মহিলা জাতি তো বুঝে কম, বুঝাইলে বুঝবে তারা ভালো মানুষ, কারণ মায়ের জাতি, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি আল্লাহ বলেন ওয়াখফিযলাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন এই সন্তান তোর মায়ের কদমে তোর বিনয়ের ডানা বিছিয়ে দে, ওয়াখফিযলাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন তোর মায়ের কদমে বিনয়ের ডানা বিছায় দে। ডানা মানুষের হয় না, পাখির হয় বাবাজি, স্বাভাবিকভাবে পাখির ডানা হয়। আল্লাহ কো বিনয়ের ডানা তোর মায়ের কদমে বিছায় দে। একটা মুরগির বাচ্চা যখন বাচ্চা ফুটায় বাবাজি, শত্রু থেকে মোকাবেলা করার জন্য আগে ট্রেনিং দেয়। চিলকাক যখন আসে মা তার বিনয়ের ডানা এইভাবে দেয়, তখন ডানার ভিতর বাচ্চা ঢুকে যায়। ডানার ভিতর কি ঢুকে যায়? ডানার ভিতর যখন ঢুকে যায় শত্রুর কাছ থেকে বেঁচে যায়। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, তোকে আমি যৌবনের অহংকারের একটা ডানা দিছি, টাকার একটা অহংকারের ডানা দিছি, বাহাদুরির অহংকারের একটা ডানা দিছি। যত অহংকারের ডানা আছে সব ডানা তোর মায়ের কদমে বিছায় দে। কোনো কিছু মায়ের উপরে বাবার উপরে উঠবে না। এই জন্য আল্লাহ বলেছেন মায়ের কদমে ডানা বিছায় দে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, মা বাবার অবাধ্য হয় না, মা বাবার খেদমত করো। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, কত মানুষের মা নাই বাবা নাই, মা নাই বাবা নাই, আবার কত মানুষের মা আছে বাবা আছে। মা বলে ডাকে বাবা বলে ডাকে। আমার পরে হুজুর কে আনেন ওনারে, অনেক সময় হয়ে গেছে আমি আলোচনা। বন্ধুরে আমার ডেকে বলল
কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আমার মা নাই বাবা নাই, আমি তো মা বলে ডাকতে পারি না। কত মানুষ খেদমত করে মা বাবা, আমি তো খেদমত করতে পারি না। নবীজি গো, আমার মা নাই বাবা নাই, ইন্তেকালের পরে খেদমতের ব্যবস্থা আসেনি। নবী 5টা খেদমতের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এতক্ষণ যারা মা বাবা আছে তাদেরকে খেদমতের কথা বলেছি, এখন যাদের নাই তারা খেদমতের ব্যবস্থার কথা বলতেছি। নবী 5টা খেদমতের কথা বলেছে। 1 নম্বর নবী বলেছেন, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। 2 নম্বর, মা বাবার গুনাহ তুমি মাপ চাও। হাত উঠায় বলো, আল্লাহ মালিক, আমার মা বাবা আমাকে লালন পালন করতে, আল্লাহ গো আমার মা বাবা আমার সীমানা ঠিক করতে, ইনকাম করতে কত গুনাহ কামাই করে কবরে চলে গেছে, আমরা মাপ চাই, আমার মা বাবাকে মাফ কর আল্লাহ শিখিয়ে দে। ওয়াবিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমি আল্লাহর কাছে তোর মা বাবার জন্য দোয়া চা, যে বান্দা মা বাবার জন্য দোয়া চাবে আল্লাহকে আমি খুশি হইয়া তোর মা বাবাকে মাফ করে দিব, তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিব। 3 নম্বর, মা বাবার খেদমত। যাদের মা বাবা নাই, নবী বলেন 3 নম্বর, মা বাবার কোনো ওসিয়ত থাকলে পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করো। তোমার মা বাবা, তোমার মা বাবা পাশের শাস্ত্রলে চা খাইছে, টাকা পাবে, কার কাছ থেকে ধার নিয়েছে টাকা পাবে, অথবা ওসিয়ত করে গেছে, বাবা আমার ইন্তেকালের পরে এই কাজটা করিও, ধর্মীয় নীতিতে এইরকমভাবে কোনো ওসিয়ত করে থাকলে নবীজি বলেন, কোনো ওসিয়ত থাকলে, কোনো ঋণ থাকলে পরিশোধ করো। যদি করতে পারো মা বাবার সেবার সব পাবারি। 4 নম্বর, মা বাবার সেবার কথা নবী বলেছেন। নবী বলেন, তোমার রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। এরকম কি রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। যদি রাখতে পারো রে, মা বাবার খেদমতে সব পাবা। 5 নম্বর, নবীজি বলেন, তোমার মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। তোমার বাবার সাথে একজন লোক চলতো, তার সাথে ভালো আচরণ করো। মায়ের সাথে একজন লোক চলতো, তার সাথে ভালো আচরণ করো। যদি করতে পারো আমার আল্লাহ খেদমতে সব দিবে। এক যুবক যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি গো নবী, আমার ক্ষমার ব্যবস্থা আছে? নবী কয়, তোমার বাবা বাচ্চা আছে? কয় না। তোমার বাবার ভাই চাচা আসেনি? কয় আছে। নবী কয়, যাও যাও যাও, তোমার চাচাকে কি আদর করো, বাবার মতন যতন করো, খেদমত করো, খাবার দাও, মহব্বত করো। যদি করতে পারো রে, আর তোর চাচা হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করে দিবে। আমরা বেটা লাডি লুয়ে চাচারে কুইটাল বাম করে নিব, কথা কয় না, জোরে ক। আরেক ব্যক্তি আসিয়া বলে, ধ্বংস হয়ে গেছি। নবী বললেন, তোমার মা আসেনি? ইয়া রাসূলুল্লাহ, মা নাই। নবী বলেন, তোমার মায়ের বোন খালা আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আমার খালা আছে। যাও তোমার খালাকে মা বলে ডাক দাও, খেদমত করো, মহব্বত করো, সেবা করো। তোমার খালা যখন হাত উঠাইয়া খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হাজিরিন, কত লং সময় বলতে হয়, স্টাডি লং যাত্রা হলে করতে কষ্ট হয়, কারণ সফরে তো আছি, যেন উঠি স্টাডি করার সুযোগ নাই, এখানে বসে আলোচনা করেছি। কারণ যা বলেছি ভালোর জন্য বলেছি, যেন আমরা ভালো হই, মা বাবার খেদমতদার হই। মা বাবার কি হই? খেদমত হই। বল ত্রুটিগুলো যেন আল্লাহ মাফ করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।